হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বেলকনিতে আসলাম কিছু গাছ রোপণ করার জন্য। আজকে কিছু বীজ আমি বপন করব। এখানে লাল শাকের বীজ এনেছি, আর এখানে আনছি আমি ধনেপাতার বীজ। আমি ধনেপাতার বীজটা প্রতিবারই আমি এই টবে লাগাই। সুন্দর টবে আমি ফলন পাই। এবারও লাগাবো বেলকনিতে। আমার ছোট্ট বেলকনি, ছোট্ট বাগান। এখানে আমি কিছু জৈব মাটি নিয়েছি। আমি এই জৈব মাটিটা বস্তায় কালেক্ট করে রেখেছিলাম অনেক দিন আগে। এখান থেকে আমি বাটিতে দুইটা বাটি করব। একটাই ধনে পাতা লাগাবো, আরেকটা লাগাবো লাল শাকের বীজ। আমার মাটিটা ঝুরঝুরে, একদম ঝুরঝুরে জৈব মাটি। এই বৃষ্টির দিনে, মেঘলা দিনে আমার ছোট্ট মিনি বাগান, এই মেঘলা দিনে আমি বাইরে, বেলকনির বাইরে গাছগুলো দিব না, চারাগুলো। কারণ এই বীজগুলো দিলে দেখা যাবে বীজগুলো একদম ভিজে একদম নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি বেলকনির ভিতরেই রাখবো। এটা আমি বাহির সাইডে গাছগুলো লাগিয়েছি, আমি ভিতর সাইডে রেখে দেব, যাতে বৃষ্টির পানিতে একদম নষ্ট না হয়। যখন একটু বড় হবে, বীজগুলো যখন হয়ে যাবে, অঙ্কুরিত হবে, তখন আমি বাইরে দিয়ে দেব। এখানে একটা বাটিতে আমি বীজগুলা 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে সারা রাত্রে ভিজেছে। এখন আমি এটা দিয়ে দিব। এটা কিভাবে আমি বীজগুলো লাগাই, একটা ছাকনার সাহায্যে প্রথমে আমি এভাবে ঢেলে নিচ্ছি পানিগুলো। এখন আমার মাটিটা বেশ ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে যদি অনেকেই বাজার থেকে ধনেপাতা কিনে আনেন, কিন্তু সেগুলা চাইতে বাসায় একটু বীজ যদি এভাবে লাগানো যায় কোনো বাটিতে কিংবা বক্সে, ঘরের রান্নাঘরের এক কর্নারে কিংবা বারান্দার এক কর্নারেও এই বীজগুলা হয়ে থাকে। ধনেপাতা তো অনেক একটা ফেভারিট খাবার সবারই। প্রতিটি রান্নায় কিংবা মুড়ি মাখানোর মধ্যে ধনেপাতা আমাদের চাই। ধনেপাতা না হলে হয় না। এখানে অনেকগুলো বীজ আমি দিয়ে দিলাম। এভাবে পানি অলরেডি, এখানে পানি আমার আমি পানি নিলাম, সেটাই আমি বীজে আমার লেগে গেছে। একটু হালকা একটু পানি দিয়ে দেবো, এভাবে হালকা একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে বেলকনির এক সাইডে আমি রেখে দেব। একটা পলিথিন দিয়ে ঢেকে রেখে দিব, যাতে পাখি টাকি, প্রচুর চড়াই পাখি আসে বেলকনিতে, এগুলো যেন না খায়। এর আগের বার আমি বেলকনির বাইরে আমি
এভাবে আমি চারাগুলা বসিয়ে দিয়েছিলাম। সব বীজ পাখি খেয়ে ফেলেছিল। হ্যালো ভিউয়ার্স, এই টবটিতে আমি দিলাম ধনেপাতা, আর এটাই আমি দিয়ে দিব আরেকটাই ধনেপাতা, ধনে আর কিছু লাল শাকের বীজ দিয়ে দেব। এটা একটা আদা গাছ লাগিয়েছিলাম। আদা গাছটি উঠাই তো অনেক দেরি হবে, এর আগে আমি একটু এর সাইডে আমি লাল শাকের বীজগুলো আমি দিয়ে দেব। ইনশাল্লাহ যদি জ্বালায় বীজগুলো যখন অঙ্কুরিত হবে তখন অনেক সুন্দর হয়ে উঠবে। এভাবে লাল শাকের বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি। এখন এই বক্সটি ধুয়ে দিব, কারণ বীজগুলো একদম লেগে গেছে বক্সে। অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। বক্সে দিয়ে দিলাম কিছু। আরেকটা আমি মাটির পাত্রে দিব কিছু লাল শাকের বীজ। আমি ভিজাবো না, এমনিই দিয়ে দিব ছিটিয়ে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে আমি একটা দইয়ের খুঁটিতে আমি পাতিলে এখানে ভিজিয়েছিলাম আমি বীজ। এটা আমি বাজার থেকে কিনে আনি নাই, জাস্ট আমার ঘরের মশলা ছিল, সেটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এটাও দিয়ে দিলাম ধনেপাতার বীজটা। আরেকটা টবে দিয়ে দিব, এগুলো থাক। দেখি কোনটা ভালো অঙ্কুরিত হয়। এখন আমি বীজগুলো একটা সুন্দর জায়গায় রেখে দিব, এই টবগুলো। সঙ্গে থাকুন। বেলকনির এক কর্নারে একটা মেহেদি গাছ ছিল আমার, সেটা আমি উঠিয়ে ফেলেছি, কারণ মেহেদি গাছটার অনেক বয়স হয়ে গেছিল, এর জন্য উঠিয়ে ফেললাম। আমি এখানে খোলামেলা জায়গায় এই বাটিটা রাখলাম, অনেক সুন্দর। আর যখন রাত্রে আসবে একটু ঢেকে রাখবো পলিথিন দিয়ে। এভাবে আমি বীজগুলো লাগিয়ে দিলাম। আরেকটা টব এই কর্নারে বসিয়ে দেব। আরেকটা টব দিয়ে দিলাম এখানে। এখন আমি এটাতেও আমি দিয়ে দিব। এটা একটা দইয়ের পাতিল ছিল, এই পাতিলটায় আমি লাল শাকের বীজ দিয়ে দেব। একটু খালি রেখে দেখি কোন পাত্রটি ভালো অঙ্কুরিত হয় সেটাই দেখে নিব। বীজ আমি এভাবে, এটা ধনেপাতার পুরানো বীজ দিয়ে দিলাম।
যে যে যেটা আমি বাজার থেকে বীজ কিনে এনেছি, আর এটা ছিল আমার ঘরের মশলার বীজ। কোন বীজটা আগে জ্বালাই সেটাই আমি দেখব। আর এখানে কিছু দিয়ে দিলাম বীজ, ধনেপাতার নতুন বীজ, যেটা ভালো জন্য। আর লাল শাকের একটু, পুরোটাই দেব না। আমি দেখব প্রথমে যে লাল শাকটা কয়েকদিনের মধ্যে অঙ্কুরিত হয়, তারপরে ওই বীজগুলো, কিছু বীজ রেখে দিয়েছি, আমি পরে বপন করব। রেখে দিলাম, বারান্দার এক কর্নারে রেখে দিব। আর রাত্রে পলিথিন দিয়ে ঢেকে রাখবো। বৃষ্টির দিন। হ্যালো ভিউয়ার্স, এখানে একটা দইয়ের পাতিলে দিলাম, আর একটা বক্স দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম। যখন অঙ্কুরিত হয় তখন দেখাবো আপনাদের, কয়েকদিন পরে। যাই হোক, যখন বীজগুলো একটু শুকিয়ে আসবে, একটু একটু পানির ছিটা দিলেই হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি টব বসাইছি, বেশ আলু গাছ বসাইছিলাম বৃষ্টির পানিতে। অনেক ছোট ছিল। আলুর যে মিষ্টি আলুর পাতাগুলো খেয়ে যে ডাঁটিগুলো ছিল, সেটা আমি রোপণ করে দিয়েছিলাম। অবশ্যই কি সুন্দর পাতা হয়েছে, আবার অনেক সুন্দর, দেখতে আকর্ষণীয় লাগছে। এখানে দুটো আছে, অনেক সুন্দর। গাছগুলো এখানেও 3টা গাছ হয়েছে, অনেক সুন্দর। লেবু খেয়ে, লেবুর বিচি থেকে হয়েছে, অনেক সুন্দর লাগছে। একটা গোলাপ ফুল ফুটেছে বৃষ্টির পানিতে। আর মরিচ গাছটা, আমি এখানে একটা আলু গাছ আছে, মিষ্টি আলু গাছ লাগিয়েছি। আর এই মরিচ গাছটা কত সুন্দর বৃষ্টির পানিতে, পাতাগুলো ছেটে দিয়েছি। আর এই আদা গাছটা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। এখন তুলব না, কিছুদিন পর সময়ে। এটার বয়স প্রায় 1 মাস, আর দীর্ঘদিন পরে এটা আমি তুলে ফেলব। এখানে কিছু হলুদ গাছও লাগিয়েছি। আদা গাছের সাইড দিয়ে আমি হলুদ 2টা গাছ লাগিয়ে দিলাম। এখানে মালটা গাছটাও বড় হয়ে যাচ্ছে। আর গাঁদা ফুলের কুড়ি এসেছে, নিশ্চয়ই ফুল ধরবে। এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা কলি, একদম কাছ থেকে দেখাই। এই তো দেখা যাচ্ছে কলিটা। এখানে সুন্দর ছোট্ট একটা কলি আসছে, ফুল ফুটে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।